আমার প্রায় অনেক জায়গা থেকে বিয়ার জন্য কথাবার্তা বলে, তে দেখতে আসে, কিন্তু সবাই দেখে পছন্দ হয়, বলে যে মেয়ে আমাদের পছন্দ হয়েছে, এইসব বইলা যায়। কিন্তু যাওয়ার পরে কেন জানি না হঠাৎ করে তারা আবার না করে দেয়। আমি এরকম প্রায় 8-10 জন এরকম হয়েছে। মানে আমি বুঝতে পারি না যে কিসের জন্য আমার বিয়ে হচ্ছে না। এটা নিয়ে অনেক টেনশনে ছিল আমার বাবা মা, কারণ বয়স হয়ে গেছে বিয়ার। আর তাছাড়া এখন লেখাপড়া করা বন্ধ করে দিচ্ছি, এটা নিয়ে আমার বাবা অনেক টেনশন করতেছে। তারপরে হঠাৎ আমার এক চাচি ছিল, আমার চাচি আমার আব্বা আম্মাকে একটা পরামর্শ দিল যে সুবর্ণা তো অনেক বড় হয়ে গেছে, আর ওই তো সব জায়গার থেকে দেখতে আসে, তো ভালো ভালো কর, ওর সব কিছু ঠিকঠাক হয়ে যা, মেয়েও পছন্দ হয়ে যা, সবারই পছন্দ হয়, তারপরে হে বিয়ে ভাঙে যায়। এটার কারণটা কি? তুমি এক কাজ করো, যে ফুলবাড়িয়া এক জায়গার নাম আছে, ওখানে নাকি এক কবিরাজ আছে, যে বিয়া নাকি কেউ আটকায় রেখে দিতে পারে। তো বলতেছে যে তুমি ওই কবিরাজের সাথে যোগাযোগ করো। তা আমার আম্মা বলতেছে যে আসলে আমি তো চিনি না। পরে আমার চাচি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার একদিন নিয়ে যাবো মনে। তো একদিন কি, তাহলে সময় পেলে চলে নাস্তায় যাই। তা আমার চাচি বলতেছে যে না, এখন যাওয়া যাবো না, চাচা নাকি ঘরে আছে। তো চাচার কাছে বইলা যাইতে হইব, কারণ চাচা আবার বদমেজাজি মানুষ, রাগ ভালো না, কখন কি করে না করে দিশা পায় না। তাই আমার চাচি বয়ে যায় নাই। তে রাত্রেবেলা আমার চাচা যখন আসলো, তখন চাচারা বলতেছে বুঝায় যে দেখো তোমার বাইস্তিটা অত বড় হয়ে গেছে, এই পর্যন্ত বিয়ে হয় নাই, মানুষের নানান ধরনের কথাবার্তা বলতেছে। তে আমি আমার জালেরে নিয়ে তাহলে একটু ওই কবিরাজের বাড়ি যাই। পরে যখন বুঝায় বললো, তখন চাচা আবার বুঝতে পারলো, তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তে আজকে চলে যাইও, কালকে সকালে চলে যাইও, আজকে এখন ঘুমিয়ে পড়ো। তারপরে ঘুমিয়ে পড়লো, সকাল হইলো, হওয়ার পরে নাই নাস্তা খাইলো, যাই করছিল ওগুলা খাওয়া দাওয়া করে আমার আম্মুরি নিয়ে ওই কবিরাজ বাড়ি চলে গেল। চলে যাওয়ার পরে কবিরাজের কাছে সবকিছু খুইলা বললো। বলার পরে তো কবিরাজে একটা তাবিজ দিল, আর একটু পানি পড়া দিল, তেল পড়া দিল, যে আমার নাকি শনি রাহুল আছে, এটা কাটাইতে হইব, কারণ এটার জন্য আমার বিয়ে হয় না। তারপরে আমি প্রায় 1-1.5 মাস ওই ফকির বাবা চিকিৎসা নিল আমার বাপ মা। নেওয়ার পরে এখন ভালো পর্যায়ে মোটামুটি, হঠাৎ করে চিকিৎসাও চলতেছে। হঠাৎ করে এই যে 30 সাল থেকে এক ছেলেরা আসছে বরপক্ষ দেখার জন্য। তে দেখতে আইসা তে আমার সব দিক দিয়ে তাদের ভালো লাগছে, আমার ফ্যামিলিগত ভালো লাগছে। তে আমরা আসলে ওরকম বড় লোক না, মধ্যবিত্ত ফ্যামিলি, যে কোনো মতন আর কি চলে আমাদের। আমরা 2 বোন 1 ভাই, আমি বড়, ভাইটা ছোট, আর একটা বোন ছোট। তো দেখলো, দেখার পরে সব দিক দিয়ে ভালো লাগছে। তে ভালো লাগার পরে এবার আমরা খুব ভয়ে ছিলাম, আতঙ্ক হয়ে আসছিলাম যে এবার বেন কি হয়। তো দেখি যে না, এবার কাজে লেগে গেছে, বিয়ার 3 তারিখ পাকা হয়ে গেছে। তা আসলে আমরা এটা বুঝতে পারলাম যে ওই কবিরাজটা ফকির বাবা খুব ভালো ছিল, যে ভালো চিকিৎসা দেয়। তো ওর যদি চিকিৎসা কেউ পেতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার বিয়া কিন্তু ঠিক হয়ে গেছে, মনে করেন সামনের সপ্তাহে আমার বিয়া, সবাই দাওয়াত রাখবেন, ঠিক আছে? আমার বিয়াতে আসবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।